আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Redmi Note 12 Pro এই স্মার্টফোনটি নিয়ে কিন্তু আপনারা অনেকেই এক্সাইটেড। বিশেষ করে এই স্মার্টফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে তেমনটা জানার জন্য কিন্তু আপনাদের অনেকেরই আগ্রহ রয়েছে। তো আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনাদের সকল কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিশেষ করে স্মার্টফোনটি কবে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং এই ফোনটি কি Redmi Note 12 Pro নামে আসতে যাচ্ছে নাকি অন্য কোনো নামে আসতে যাচ্ছে, তো এগুলো নিয়েই ডিসকাস করতে যাচ্ছি। বিশেষ করে আমাদের পূর্বের ভিডিওতে কিছু রং ইনফরমেশন ছিল এবং এই ফোনটি আসলে কি কি চেঞ্জেস হয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, তো আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে ডিসকাস করব। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই বক্স কন্টেন্টে আসলে তো যা যা থাকার কথা সকল কিছু থাকতে যাচ্ছে। তো এখানে আমরা কিছু পেপারস, ব্যাক কভার দেখতে পারবো, সিম ইজেক্টর থাকছে, তার নিচে থাকছে স্মার্টফোনটি, তার নিচে দেখতে পারবো আমরা 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এন্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই এখানে কোনো দাগ লেগে যাবে না। তো স্মার্টফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তা কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারবো কোনো প্রকার ব্যাক কভার ছাড়াই। এবং এই ফোনটির থিকনেস হতে যাচ্ছে 7.9 mm এবং ওয়েট 187 গ্রাম। তো স্মার্টফোনটির অনেকটাই লাইট ওয়েট হতে যাচ্ছে, তো হাতে কিন্তু আমরা ইজিলি গ্রিপ করে ইউজ করতে পারবো। এবং এই ফোনটির পোর্টস এবং বাটন আসলে তো সকল ধরনের পোর্টস এবং বাটন দেখতে পারবো। এবং এখানে আমরা দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো, কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারবো না। তো অবশ্যই এটি একটি স্যাড নিউজ। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো 5 এবং 6.67 ইঞ্চেস OLED ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 900 নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন HDR10 প্লাস। তো ডিসপ্লেতে সকল কিছু কিন্তু থাকতে যাচ্ছে। তো OLED ডিসপ্লে প্যানেল কিন্তু সুপার AMOLED ডিসপ্লে চাইতে কিন্তু বেটার ডিসপ্লে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যেটি কিনা 6 nm আর্কিটেকচারের একটি অক্টো-কোর প্রসেসর, GPU Mali G68 MC4। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা Realme 9 Pro Plus এই স্মার্টফোনটিতেও দেখেছি। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু নিউ চিপসেট এবং গেমিং পারফরমেন্স সম্পর্কেও আমরা সকলেই জানি। তো 4 লাখের চাইতে কিন্তু বেশি কিন্তু আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পাচ্ছি। এবং গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে পাবজিতে এখানে আমরা সর্বোচ্চ 60 FPS এ গেম প্লে করতে পারবো এবং গেমিং টাইমে টাচ রেসপন্সটাও কিন্তু আমরা যথেষ্ট ফাস্টের দেখতে পারবো। এবং আদার্স যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। এবং এখানে আমরা দেখতে পারবো LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেস। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং ভিডিও ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তারা ইমপ্রুভমেন্ট করেছে। বিশেষ করে OIS-টাও কিন্তু ভালোভাবে কাজ করছিল এবং কালার কিন্তু অনেকটাই ন্যাচারাল রাখাই ট্রাই করেছে। এবং যাই হোক ভিডিও কোয়ালিটি কিন্তু দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই এখানে প্রিমিয়াম লেভেলের ভিডিও কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। তো যারা কিনা ভালো স্মার্টফোনের সাথে বিশেষ করে গেমিং পারফরমেন্স, ডিসপ্লে কোয়ালিটি এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই স্মার্টফোনটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এখানে আমরা 50 মেগাপিক্সেলের সাথে OIS দেখতে পারবো। এবং এখানে যে সেন্সরটি রয়েছে সেটি কিন্তু আমরা Realme 9 Pro Plus এই স্মার্টফোনটিতেও দেখেছি এবং সেই ক্যামেরাটা কিন্তু বাজেট অনুযায়ী সবচেয়ে সেরা ছিল। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকেও কিন্তু আমরা যথেষ্ট প্রিমিয়াম লেভেলের ফটো কোয়ালিটি দেখতে পাচ্ছি। তো পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, ক্লোজ টু ন্যাচারাল পিকচারগুলো রেখেছে এবং পিকচারগুলোর ডিটেলস, ডাইনামিক রেস, কালার যথেষ্ট ভালোভাবে কিন্তু মেনটেন করেছে। এবং নাইট মোডের পিকচারগুলো দেখতে পাচ্ছেন, তো এখানেও কিন্তু যথেষ্ট ভালো পিকচার দেখতে পাচ্ছি। বিশেষ করে নয়েজ কিন্তু যথেষ্ট এখানে কম রয়েছে। তো অবশ্যই নাইট মোডের পিকচারগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম দেখতে পাচ্ছি। তো এক কথায় স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় ফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ, GPS এবং সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সরই কিন্তু দেখতে পারবো স্মার্টফোনটিতে। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট।
ফাস্টের। তো অবশ্যই এখানে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে কিন্তু বেটার হতে পারতো। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো স্মার্টফোনটি 0 to 100% আমরা 45 মিনিটে কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এই ফোনটি আমরা মোট 4টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ভয়েলেট। তো এই 4টি কালার মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে, তো অবশ্যই ইন্ডিয়াতে এই স্মার্টফোনটির লঞ্চিং ডেট কিন্তু প্রায় কনফার্মই বলা চলে। তো এই স্মার্টফোনটি মিড ডিসেম্বর থেকে ডিসেম্বরের শেষের মাঝে কিন্তু অফিসিয়ালভাবে এই সিরিজটা আসতে যাচ্ছে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে আন্ডার 25K রুপি। তো অবশ্যই এটি যদি 25,000 রুপির নিচে থাকে সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু তার 1 মাস বা 15 দিনের মধ্যেই কিন্তু এই ফোনটি আমরা আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো এবং 30,000 টাকার আশেপাশেই থাকতে যাচ্ছে। এবং অফিসিয়ালভাবে আরেকটু আমাদের লেট হবে, হয়তো জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেও হয়তো যেতে পারে এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে। এবং ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি নিয়ে এখনও কিন্তু কনফিউশনও রয়েছে, কেননা Xiaomi 2 এবং পোকোর আন্ডারেও কিন্তু এই স্মার্টফোনটি আসতে পারে। যদি পোকোর আন্ডারে আসে তাহলে কিন্তু প্রাইসটা আরও একটু কম হবে, সেক্ষেত্রে আমরাও অনেকটা প্রাইসটা কমে কিন্তু আনঅফিসিয়ালভাবে এই স্মার্টফোনটি পারচেস করতে পারবো। এবং আপনারা যারা কিনা চাইনিজ ভেরিয়েন্টটি Redmi Note 12 Pro এই স্মার্টফোনটি নিতে চাচ্ছেন, তো আর কিছুদিন ওয়েট করলে কিন্তু এটি আমরা আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটেও দেখতে পারবো, কিন্তু প্রাইসটা অনেকটাই হাই হতে যাচ্ছে, হয়তো 30 থেকে 35,000 টাকার মধ্যে আমরা আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। কিন্তু আমি কখনোই সেই স্মার্টফোনটি আপনাদের সাজেস্ট করবো না। তো অবশ্যই ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য ওয়েট করবেন এবং আপনার যদি এতই এই স্মার্টফোনটি ফেভারিট মনে হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পারচেস করতে পারেন। কিন্তু আমি অবশ্যই বলবো আপনাদের ওয়েট করেন, ওয়েট করলে কিন্তু আমরা 30,000 টাকার আশেপাশেই কিন্তু এই স্মার্টফোনটিকে আমরা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব চাইনিজ ভেরিয়েন্টটিও। তো এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।